আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের প্রতিযোগিতা করা উচিত। অবশ্যই আমরা প্রতিযোগিতা করব। কোন বিষয় নিয়ে প্রতিযোগিতা করব আর কোন বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। আসলে আমরা প্রতিযোগিতা করি ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার জন্য। আমার এটা হবে, আমার সেটা হবে, আমি এটা করব, আমি সেটা করব, টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, অপরের টাকা মেরে খাবো, ঘুষ খাবো, সুদ খাবো, কত কিছু। অর্থাৎ উদ্দেশ্য একটাই, আমাকে বড় হতে হবে, টাকা ইনকাম করতে হবে, আমার এটা হতে হবে, আমার সেটা হতে হবে। সো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, সূরা আলী ইমরান 132 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আর সেই জান্নাতটা কেমন? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আর এই জান্নাতকে আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন সমপরিমাণ, যে জান্নাতকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। তো এটা কখন হবে? যখন আমি আমার এই জীবনকে প্রতিযোগিতা না বরং সহযোগিতায় করব। আমি নিজে বাঁচবো, নিজে খাবো না, আমার ভাই কী অবস্থা, আমার প্রতিবেশীর কী অবস্থা, আমার আত্মীয় স্বজনের কী অবস্থা, সবাইকে নিয়েই আমি শান্তিতে থাকব। আপনি যখন চিন্তা করবেন আমি সবাইকে নিয়ে ভালো থাকব, তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু যখন চিন্তা করবেন আমি একা ভালো থাকবো, একা শান্তিতে থাকব, সাময়িক আপনি শান্তিতে থাকতে পারবেন কিন্তু অন্তরের দিক দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না। যেমন আপনারা 5 ভাই, আপনার একাই, আপনার অনেক সম্পদের মালিক, 4 ভাই ভালো না, আত্মীয় স্বজনের অবস্থা ভালো না, কিন্তু আপনি অনেক কিছু করতে পারছেন, করছেন। এখন যাই হোক আপনার মনের মধ্যে এটা আসবে, ওই ভাইটা ভালো নাই, ওইটা খারাপ আছে, ওইটা ভালো আছে, ওইটার এই অবস্থা, ওইটার সেই অবস্থা, এটা মনে আসবে। কিন্তু হয়তো কোনো ব্যক্তির কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় আপনি তাকে সহযোগিতা করতেছেন না, আপনার সম্পদ শেষ হয়ে যাবে এই চিন্তা। না, সম্পদ শেষ হয় না, সম্পদ বাড়ে।